কি সুন্দরী, ঢাকায় নতুন নাকি? হ্যাঁ, নাম কি তোমার? তুমি একাই, কলেজে কেউ নাই? ওর অনেক ভালো লাগছে আমার। ওই যে মানে একটা মায়ের পকেট কেরা দোষ সেভ করতে না। কি ব্যাপার না দিয়া, তুমি এনে বাসের তো কোন নামছো? আরে তুমি বাসের তো নামছো, একটা কল দিবা না? আরে দেখে তো তোমার পুলিশ গেল আমার পুরো কল দিয়ে পুরো পেরেশান উড়ে লাইছে। আরে ব্যাগ দাও কি? আরে চায়ের রসিকে লেগে চলো না। কি ব্যাপার ভাই, হারাই কি লেগে কিছু করবেন? বুঝেন নাই ঢাকা শহরে কি নতুন নাকি? দেখে তো তাই মনে হয়। এটা হলো বাস স্ট্যান্ড এরিয়া, এনে সব ফাপড় বাজার কাটিং ফিটিং বাজে ভরা। আপনাকে অনেক ধন্যবাদ। খালি ধন্যবাদ? আপনার জন্য কি করতে পারি? দূরে ঠান্ডা, দূরে কেক আর দূরে চিপস কত হইছে? 120 টাকা। বিলটা দিয়ে দেন। বাসা বাড়ি কি কিছু আছে? থাকতেন কই? আসলামই তো মাত্র। এত সমস্যা নাই, আমি আপনার হেল্প করতেছি। আপনার যত ঝামেলা সব আমার, আমি আপনার বাসা খুঁজে দিব। হ্যালো সেলিম সাহেব। বাপ তো বুঝছি, কিন্তু দিন শেষে আপনি তো এবারে কেয়ারটেকার তাই না? ওই যে একটা রুম খালি আছে না, ওটা ভাড়া হইব না? তরকারি ভাড়া দিব না কেন? দিব তো, বুলেট তো বাইরে দেওয়াই আছে। ভাড়া কত বলে? আর কি কি বলে? আপনি ঢাকা চলে আসেন কি লাগে কোন তো? সমস্যা নাই, আমি আপনার কমে লয়ে দিব। আপনি বুঝতে ভুল করছেন, আমি 700 টাকা বলতে চাচ্ছিলাম। 800 টাকা কোনোদিন পৌঁছে কি ঢাকা শহরে বাসা ভাড়া? আমাদের গ্রামে তো 700 টাকায় বাসা ভাড়া নেয়। 700 টাকা গ্রামে বাসা ভাড়া, এটা ঢাকা শহর, এই জায়গায় নাই। আমার কাছে তো এত টাকা মনে হয় না। এত টাকা না থাকলে কিছু করার নাই, ওইটাই দিছি। ভালো হবে তো না? ওই সিনে ভালো হইব। এই মেয়েকে তুই আবার ফারুকের মতো বিয়ে করে নিয়ে আসিস নাই তো? আরে মা তুমিও না, তুমি সব কি কইতেছো? পাশে পাশে ফারুকের মতো বিয়ে করবো বললি? এই চিনি নাকি না? এই স্টেশনে দেওয়া হয়েছে, কথা কথা জানতে পারলাম নাকি বাসা লাগবে, বাসা। আপনি চুপ করে আছেন দিকে কোন না দেন, ঝামেলা হয়ে গেছে বুঝুন না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি মা, কিছু মনে করো না। মা তুমি রুম দেখাই দাও, আমি যাই। আমি আব্বার লগে 12টার সব ঠিক করে লেছি। দাঁড়া, তুই রুম বুঝা দে, আমি অফিস যাচ্ছি না। কি বাসা পছন্দ হয়েছে? পছন্দ না হলে কিছু করার নাই। জি ঠিক আছে, ধন্যবাদ। কি ব্যাপার আপনি? কি মনে করছিলে গ্রাম থেকে পালায় আসা ঢাকা শহরে আত্মগোপন করবে? আমার হাত থেকে পালানো সব আছে। আমি তো আপনার সাথে যাব না। তুমি যাবা, তোমার ঘাড় যাচ্ছে। কি সমস্যা? হিরো হয়ে গেছে। এটা আমার হবে স্ত্রী, বিয়ার আশেষ ছেড়ে পালাইছি। এখন এইখান থেকে ওরা নিয়ে যাবো, নিয়ে যায় বিয়া করবো। কেউ বাধা দিতে পারবে না। তো কইছেন না যে গ্রামের থেকে পালাই আইছে, তখন না কাল থেকে পালাই আইছে। বলো, আমার লেগে পালাই আইছে, ওই আমার বউ আর আমরা দুজনে সংসার করতেছি। বিয়ে করছি না আসলে? আপনার বিশ্বাস করে আপনি কয়েকদিন পরেই যখন বাইক জামাক নিয়ে গেল তখন মিষ্টি খেয়ে দিই। এটা দেখে মনে হচ্ছে আপনার ভদ্র। এইসব টিসব বললে আপনার বদনাম না? তো চাইলে আর চেয়ে ভালো মাই কি মনে? আপনি আর চেয়ে ভালো মাই পাইবেন না? পাবো নাকি? পাবো তো। হ্যাঁ, ওইটা যদি আপনার মনে হয় তাহলে এইসব বাদ। আর যদি মনের ভিতরে বিন্দু পরিমাণ সংকোচ থাকে যে আপনি ভালো মাই পাইবেন না, তারপর কাজ করেন, আপনি ছেলে আমার বড় বিয়ে করতে পারেন। আমার কি পাগলা কোথায় কামড়াইছে? দেখবো না বিয়ে করার পর আমি বিয়ে করবো? আপনি এটা কেন করলেন? আমি যদি এসব না বলতাম তাহলে তোমার এই গ্রামের যে কবির না টবি তো পাঠাইতে পারতাম। আপনি চাইলে তো বলতে পারতেন আমি আপনার গার্লফ্রেন্ড। বউই বলতে হলো? কি ব্যাপার, কি ভাবছেন? কি করলেন একটু আগে? ওদের আবার কোনটা দেখি? বললাম আপনি চাইলে তো বলতে পারতেন আমি আপনার গার্লফ্রেন্ড, তাই না? গার্লফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা। মায়ের মনে হয় না আমরা সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, নইলে তো এমন তো কোনোদিনও পর পাবো। তোকে তো ভালোবাসবেই, তুই দেখতে পুরো নায়কদের মতো। এটা তো বুঝছি আমি দেখতে নায়কের মতো, কিন্তু তাই আমি কি করবো? কি করা উচিত? চোখ বন্ধ করে প্রেম, টুটিয়ে প্রেম একদম। কি ব্যাপার আপনার হাতে ফুল? কারণ তোমার হাতে ফুলগুলো দিতে মন করছিল। এ তো দেখি একদম কবি কবি ভাব। খালি কবিতর। হঠাৎ আমাকে ফুল দেওয়ার কি কারণ? রূপসীর হাতে ফুল দেওয়াতে আছে কি বারো? না, বারণ নেই, কারণ ফুল আমার অনেক প্রিয়। তাহলে এক কাজ কর, রোজ সকালে আমার থেকে 1000 ফুল নিয়ে। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগছে। আপনি একটা হেল্প করবেন? আজকে তো আমার ইন্টারভিউ, আমার জন্য একটা সিএনজি ডেকে দেন না প্লিজ, আমার লেট হয়ে গেছে। তার আমার 1 মিনিট সময় তো দাও। আমাকে কি তাহলে হেঁটে যেতে হবে? যদি হাইটে যাইতে হয় তাহলে আবার সাইকেল শিখে আমার সাইকেলে করে দেবা। সাইকেলে করে তোমার কাছে পৌঁছে দিই। দাঁড়াও। কি? ওই দিন তোমার কইছিলাম না যে আমার দোয়াতে অনেক পাওয়ার আছে? ওই দিন তো তোমার লাগে বদ দোয়া করছিলাম, এই লেগে চাকরিটা হয়নি। আজকে তোমার দোয়া করে দিতেছি, আজকে তোমার চাকরিটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি তাহলে। আমার বাসায় কেটা আছে? সৎমা। তার মানে তোমার যদি বিয়ে করতে হয় সৎমারে প্রস্তাব পাঠালে তুই দিবে না? কিন্তু আমি আমার সৎমার অনুমতি দেওয়ার অপেক্ষায় থাকবো না। এখন থেকে আমি আমার নিজের সিদ্ধান্ত নিজেই নেব। ভালো, এটা কিন্তু ভালো। নিজের সিদ্ধান্ত নিজে লওয়া ভালো। দোয়া করে দিয়েছিলাম না,
এবার দেখছো চাকরিটা কেমন হয়ে গেল, এবার টের পাইছো আমার দোয়া কতটা পাওয়ারফুল। জি আপনাদের সবার দোয়া চাকরিটা হয়ে গেছে। ওটি কিন্তু তোর নিজের ঘরে আবার চাকরি পেয়ে গেছে, এবার দুজন তাড়াতাড়ি বিয়ে করে ফেল। ভালো বুদ্ধি দিছিস তো, আসলে চট জলদি বিয়ে করে লিখি, এমনি আর দূরে দূরে কতদিন থাকবো। আজকে বিয়ের প্রপোজালটা দিয়ে ফেল। মেয়েটা চলে গেছে বলে মনটা খারাপ, তাই না রে? কোন মেয়ে চলে গেছে মা, কার কথা কইছিস? বুঝি পাশের রুমের মেয়েটা, ওর জন্যই তোর মনটা খারাপ। আর ওই মেয়ে যে চলে গেছে এটা তোমার কাছে তোকেও বলে যায়নি, আমাদেরকেও বলে যায়নি। সকাল থেকে ওর রুমটা খোলা ফাঁকা পড়ে আছে। হ্যাঁ মন হচ্ছে না তো, প্রথমে যেটা করবে সবগুলো ফাইল এন্ট্রি করবে please। মনে সব কি হইতেছে, সমস্যা কি তোমার কত? এরা কারা? কও। আপনি এখানে কি করছেন? আপনি আপনি খালি কইতেছো, এমন ভাবে কথা কইতেছো মনে হয় যে তুমি আমার চিনো না। দেখুন পরিবেশ নষ্ট করবেন না, এখান থেকে চলে যান। আমি আমি কিছুই বুঝতে পারছি না, মানে কে উনি, কে? ওনাকে আমি পার্সোনালি চিনি, উনি আমার প্রতিবেশী। বেশ কিছুদিন যাবত আমাকে খুব বিরক্ত করছে। ওনার জন্য আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম। দেখেন স্যার, এখন অফিসে এসে হাজির হয়ে গেছে। আমাকে আর বলতে হবে না, বিষয়টা আমি বুঝতে পেরেছি। না না স্যার, বুঝতে পারেন নাই। মন তুমি কি সব এই সিকিউরিটি গার্ড কে আছে, এদিকে আসো তো। আগামী সপ্তাহে আমরা একটু অফিসের কাজে ঢাকার বাইরে যাব, কাল সকালে রেডি থেকো, আমাকে আমার গাড়ি পুরো অফিসে নিয়ে যাবো। বাই। কি ব্যাপার, তুমি তুমি এখানে কেন? মানে এত কিছু ঘটে যাওয়ার পরও তোমার লজ্জা হয়নি? আমি খেলে আমার দুইটা কথা কল লাগে, কথা শেষ হওয়ার পরে আমি যাবো। কি বলতে চাও তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। আমি কি করছি কত? আমার অপরাধটা কি? তোমার তো কোনো অপরাধ নেই। তুমি আমার লাগে এমন করতেছো কি লাগে? দেখো আমি জব করি, আমি যেই পরিবেশে কাজ করি, যাদের সাথে চলাফেরা করি, সেটা তোমার থেকে অনেক হাই লেভেল। তাই ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃতভাবে হোক, আমার নিজেকে একটু পরিবর্তন করতেই হবে। এটা ভালো পরিবর্তন আনা তো ভালো করো, কিন্তু এর লেগে তুমি তোমার বয়ফ্রেন্ডের লাগে। বয়ফ্রেন্ড? তুমি আমার বয়ফ্রেন্ড? আমি বয়ফ্রেন্ড না তো কে বয়ফ্রেন্ড? আমি তোমার বয়ফ্রেন্ড যদি না লাগে তাহলে তোমার কি লাগে? কি লাগো? পাড়ার বড় ভাই বা জাস্ট ফ্রেন্ড বলতে পারো। পাড়ার বড় ভাই? হ্যাঁ। পাড়ার বড় ভাই আমি? এই ঢাকা শহরে আউনার পরই থেকে বাসা খুঁজতে শুরু করে বিপদ আপদে সবার আগে আমি চাপাই পড়ছি। রোজ বিকেলে ফুচকা খাইতে লয়ে গেছি, রাইতের পর রাত ফোনে কথা বলছি, তো সময় ব্যয় করলাম খালি এই পাড়ার বড় ভাই ওর লেগে। দেখো সান, বেশিরভাগ মেয়েরাই এরকম হয়, কারো কাছ থেকে হেল্প পাওয়ার জন্য তার সাথে একটু হাসি মুখে কথা বলে। আই থিঙ্ক তুমি ক্লিয়ার। আর কিছু বলার আছে তোমার? আর হ্যাঁ, ফার্দার আমাকে আর ডিস্টার্ব করবে না, ঠিক আছে?